হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিকটক থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা এমন একটা দেশের জব, ভিসা এবং ব্যবসা নিয়ে কথা বলবো যেটি আপনার ইউরোপের খুবই কাছে। তো আপনি সেই দেশটিতে গেলে কিন্তু এই সুযোগটি নিতে পারেন। আর দেশটি হলো মরক্কো। এখানে আপনি যদি ভিজিট ভিসা যেতে পারেন, এখানে বাংলাদেশে সহজেই ভিসা পাওয়া যায়। তো আপনি এই সুযোগটি নিতে পারেন। মরক্কো থেকে মাত্র 10 কিলোমিটার দূরে স্পেন রয়েছে। তো এখানে অনেকেই এই সুযোগটি নেয়। তো আপনি যে ইন্টারেস্টেড আপনি মরক্কোতে যাবেন, আর মরক্কো কিন্তু মোটামুটি চলাফেরা ইউরোপীয় দেশের মতো। এখানে ইনকাম, জব, ব্যবসা সব ধরনের সুযোগ রয়েছে। আপনি যদি কয়েক কিছু মাস থাকেন ওখানে, আপনি কিন্তু সুযোগটি নিতে পারবেন। তো কিভাবে আপনি মরক্কোতে যাবেন, তো সেই টোটাল প্রসেসটি আমি আজকে আলোচনা করবো ভিডিওতে। তো আপনি ইন্টারেস্টেড যে আপনি মরক্কোতে যাবেন, মরক্কো দিয়ে আপনি সেনজেনে প্রবেশ করবেন, তাহলে ভিডিওটি আপনার জন্য। তো আজকের যে টপিকস গুলো রয়েছে সেগুলো হলো আপনি কিভাবে মরক্কোতে কি কি থাকলে আপনি যেতে পারবেন, আপনার কত টাকা ব্যাংক স্টেটমেন্ট লাগতে পারে, আপনার কিভাবে হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, আপনার ট্রাভেল ইটিনারি, সিভি, কভার লেটার, আর আপনার কি কি ডকুমেন্ট থাকলে আপনি এই দেশটিতে মুভ করতে পারবেন। তো সেই বিষয়গুলো চমৎকার ভাবে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করে আমরা ডিটেলস আলোচনা করি, তাহলে আপনার জন্য ইজি হবে। তো প্রথমে যে বিষয়টি করতে হবে সেটি হলো আপনি মরক্কো কিন্তু বাংলাদেশে রয়েছে, এম্বাসি রয়েছে, সরাসরি ওখানে গিয়ে আবেদন করতে পারেন। আবার ট্যুরিস্ট ভিসার জন্য ই ভিসা রয়েছে, আপনি দুটি সিস্টেমেই যেতে পারেন। তো প্রথমে আপনার যে কাজটি করতে হবে সেটি আপনাকে বিভিন্ন ডকুমেন্ট রেডি করতে হবে। কারণ মরক্কো কিন্তু আপনার আফ্রিকার অন্যতম ধনী দেশ, এবং ইউরোপ থেকে প্রচুর টুরিস্ট ওখানে ঘুরতে যায়। তো এখানে এজন্য আপনার কিন্তু অনেক কড়াকড়ি থাকে। তো আমি বলেই দিলাম, এখানে আপনার সুযোগ রয়েছে, এটা ইউরোপের খুবই পাশে, আপনি ম্যাপ দেখেও বুঝতে পারবেন। তো প্রথমে আপনাকে একটা হোটেল বুকিং রেডি করতে হবে। তো কিভাবে আপনি হোটেল বুকিং করবেন, তো আপনাকে প্রথমে যে বিষয়টি করতে হবে সেটি আপনার অনলাইনে গিয়ে, আপনার যদি ক্রেডিট কার্ড থাকে আপনি সহজে আপনার ক্রেডিট কার্ড দিয়ে একটা হোটেল আপনি যতদিন থাকবেন এতদিন বুকিং করতে পারেন। তারপর একটা ফ্লাইট বুকিং করে নেবেন, মানে ফ্লাইট রিজার্ভেশন। তো মানে আপনাকে রাউন্ড ট্রিপ টিকিট করতে হবে আসা যাওয়ার, সেটিকে বলে ফ্লাইট রিজার্ভেশন টিকিট, এরকম একটা করে নেবেন। তারপর আপনাকে রেডি করতে হবে একটা ট্রাভেল ইটিনারি। ধরেন আপনি ওখানে 10 দিন 15 দিন থাকবেন, তো ওখানে কি করবেন 10 দিন, কোথায় কোথায় যাবেন, সকাল, দুপুর, সন্ধ্যা, সেগুলো আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি একটা ট্রাভেল লেটার রেডি করে ফেলবেন। তারপর রেডি করতে হবে একটা কভার লেটার। তো কভার লেটার আপনার নরমাল যে বিষয়টি লিখবেন সেটি হলো আপনার ভিজিট ভিসা, যেহেতু ভিজিট ভিসা যাবেন, তো আপনার একটা ভিজিট ভিসা কভার লেটার ডিফারেন্ট হয় জবের কভার লেটার থেকে। তো এখানে লিখতে পারেন আপনি মরক্কো এই যে 10-15 দিন থাকবেন, ওখানে কি কি করবেন, কতদিন থাকবেন, তারপর এখানে আপনার উদ্দেশ্য কি, তারপর আপনার বিভিন্ন লিস্ট রয়েছে, আপনার সাথে কি কি ডকুমেন্টের লিস্ট, টোটাল চেক লিস্ট, সেগুলো আপনি একটা করে এই কভার লেটারে উল্লেখ করে দিবেন। তো হয়ে গেল আপনার মোটামুটি ডকুমেন্ট। তারপর একটা ব্যাংক স্টেটমেন্ট নেবেন, আর ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই আপনি ডলার নিতে চেষ্টা করবেন। তখন আপনার ব্যাংকে যাবেন, তাদেরকে বলবেন যে আপনি দয়া করে আমার ইয়েতে ডলারে পেমেন্ট করুন, ডলারে দেখান, তাহলে আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো আপনি তারপর রেডি করতে হবে একটা স্ট্যান্ডার্ড মানে প্রফেশনাল সিভি। সিভি রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার ফোন নাম্বার, আপনার তারপর লিঙ্কডইন প্রোফাইল, কাজের অভিজ্ঞতা, আপনার সরকার বিষয় ট্রেনিং সার্টিফিকেট, এগুলো থাকলে আপনি একটা স্ট্যান্ডার্ড সিভি প্রফেশনাল ওয়ান রেডি করতে পারবেন। তো এছাড়া আপনার কিভাবে রেডি করবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট যে নেন, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার কাজের লিঙ্কডইন প্রোফাইল। তারপর লিঙ্কডইন প্রোফাইল অবশ্যই আপনি যে জব করেন সেই কাজের অভিজ্ঞতা দিয়ে দিবেন, বাস্তব ছবি অ্যাড করে দিবেন, কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড সেগুলো তুলে ধরবেন, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনার বিভিন্ন যে হবি যে আছে ট্রাভেলিং এর, সেই বিষয়টি সুন্দর করে উল্লেখ করে দিবেন। তারপর আপনার যদি ট্রেড থাকে ব্যবসা করে নিয়ে নেবেন, আপনার যদি টিন সার্টিফিকেট থাকে অবশ্যই নিয়ে নেবেন। তারপর আপনি রিটার্ন থাকে সেগুলো দিবেন। আপনি যদি চাকরিজীবী হন অবশ্যই এনওসি পেপার নিয়ে নেবেন। তো এই ডকুমেন্টগুলো থাকলে মোটামুটি আপনি কিন্তু মরক্কোর ভিসার জন্য এলিজিবল। আর বাংলাদেশে আমি বলে দিলাম আপনার দুইভাবে ভিসা নিতে পারেন। আর আপনি মরক্কো যদি আপনি মানে করতে চান, জব পেয়ে যান, আপনি কিন্তু ওইখান থেকে সহজেই আপনি ইউরোপের দিকে মুভ করতে পারবেন। এখানে অনেক অবৈধভাবে যাওয়া যায়, আপনি অবৈধ না গিয়ে বৈধভাবে যেতে পারেন। আগে আপনাকে পরিচিত হতে হবে, কয়েক মাস থাকতে হবে, তাহলে আপনি বৈধ পথের ঠিকানা পেয়ে যাবেন। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার তথ্যগুলো মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন।
আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, আপনার কাজে লাগবে। আমরা আপডেটেড বিভিন্ন জব ট্যুরিজম সম্পর্কে বিভিন্ন কিভাবে যাওয়া যায় সেই টিপস আমরা রেগুলার আপনাদেরকে দিতে চেষ্টা করি, যেন আপনি নিজে নিজে আপনার বিভিন্ন দেশে যেতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনি যদি আরো কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করতে পারেন। আর অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও আপনাদের কল ধরতে পারি না, এত মানুষ কল দেয়। তো আপনারা বিষয়ে ভালোবাসেন এই জন্য এত এত কল দেন, কিন্তু আপনারা বুঝতে হবে এত মানুষের সাথে আমার কথা বলা সম্ভব না। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে বা জানতে চাইলে ওই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেই। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে আপনার কাছে। আর একটা বিষয় হলো, আপনি যদি আমাকে বেশি বেশি ভালোবাসেন, সাপোর্ট করতে চান, অবশ্যই ভিডিওতে লাইক করে ভিডিওগুলো বেশি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে